আমাদের দেশে যে পরিমাণ মুসলমান আছে এর চাইতে আরো বেশি পরিমাণ মুনাফিক আছে। গত সপ্তাহে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের সবচাইতে বড় উৎসব দুর্গা পূজা গেছে কি যায় নাই? এই দুর্গা পূজায় গিয়ে আমাদের কিছু মুসলমান নামধারী মুনাফিক, মুসলমান নামধারী, ভয় পান আপনারা কথা বলতে? ফ্যাসিস্ট সরকার থাকার সময় তো আমরা ভয় পাই নাই কথা বলতে, আর এখন তো ইন্টিরিম অন্তর্বর্তীকালীন সরকার, এখন কি ভয় পাইলে চলবে? মরা লাগবে কি লাগবে না? কারা কারা মরবেন না হাত তোলেন তো। মরবেন না? মরা লাগবে কি লাগবে না? মরার পরে আপনার এই কোরআন আপনার কবরের মধ্যে গিয়ে আপনার জন্য সুপারিশ করবে। আর এই কোরআনকে যখন আপনার সামনে পায়ের নিচে ফেলে দিয়ে এটাকে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেওয়া হয়, আপনি একজন ইমানদার হিসাবে এটা কিভাবে সহ্য করেন? যারা হিন্দুদের এই দুর্গা উৎসবে গিয়ে এই কথা বলেছিল, হিন্দু মুসলিম ভাই ভাই উমক মার্কায় ভোট চাই, বলছে না এই কথা? শোনেন না আপনারা এগুলো মনে হয়? এবং হিন্দুদের এই দুর্গা উৎসবে শুভেচ্ছা বিনিময় করছে কি করে নাই? এমনকি কেউ কেউ আরো অনেক অগ্রসর হয়ে এই কথাও বলেছে, হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা মুদ্রার এপিট আর ওপিট। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার কেউ আরো অগ্রসর হয়ে এই কথাও বলেছে, আমাদের নবীজির যেমন নাম আহমদ, আমাদের নবীজির নাম যেমন মুহাম্মদ, আমাদের নবীজির নাম যেমন ইয়াসিন, আমাদের নবীজির নাম যেমন তোহা, এরকম ভাবে তাদের যেই মূর্তিগুলো আছে, যেটার নাম দুর্গা, যেটার নাম রাম, যেটার নাম নারায়ণ, যেটার নাম সরস্বতী, আমাদের নবীজির নামের সাথে সেই নামগুলোকে তুলনা করে এই কথা পর্যন্ত তারা বলেছে যে আমাদের নবীজির নামগুলো যেমন তাদের নামগুলো তেমন। আমরা এখানে যারা এখন বসে আছি, আমরা সবাই কোরআনকে ভালোবাসি কি ভালোবাসি না? কথা বুঝা উত্তর দিয়েন। এই কোরআনকে আমরা মহাব্বত করি কি করি না? এখন আমরা এখানে সংখ্যায় যতজন আছি, শেষ পর্যন্ত কি সংখ্যাটা এই পর্যন্তই থাকবে না সংখ্যা আরো বৃদ্ধি পাবে? কথা বুঝছেন? সংখ্যা বাড়বে না কমবে? সংখ্যাটা বাড়বে। যারা শুরুতে আসে না তারা কি এর পুরা হাকিকতটা বুঝতে পারবে? বুঝতে পারবে না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমাদের দেশ সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আমাদের দেশে যে পরিমাণ মুসলমান আছে এর চাইতে আরো বেশি পরিমাণ মুনাফিক আছে। আমাদের দেশে যেই পরিমাণ মুসলমান আছে এর চাইতে বেশি কি আছে? মুনাফিক আছে। যদিও কথাগুলো শুনতে খারাপ লাগবে, সব সময় আমরা এটা বলার চেষ্টাও করি। গত 2 দিন আগেই আমাদের বাংলাদেশের একটি নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমরা অনেকেই নাম শুনেছি। এই বিশ্ববিদ্যালয়ের একজন হিন্দু ছাত্র, নাম হলো তার অপূর্ব পাল। সে আমাদের এই পবিত্র মহান ধর্মীয় গ্রন্থ আল কোরআনকে পায়ের নিচে রেখে ভিডিও করে এটা ফেসবুকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন। গত সপ্তাহে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের সবচাইতে বড় উৎসব দুর্গা পূজা গেছে কি যায় নাই?
এই দুর্গা পূজায় গিয়ে আমাদের কিছু মুসলমান নামদারি মুনাফিক, মুসলমান নামদারি, ভয় পান আপনারা কথা বলতে? ফেসিড সরকার থাকার সময় তো আমরা ভয় পাই নাই কথা বলতে, আর এখন তো ইন্টিরিম অন্তর্বর্তীকালীন সরকার, এখন কি ভয় পাইলে চলবে? মরা লাগবে কি লাগবে না? কারা কারা মরবেন না হাত তোলেন তো। মরবেন না? মরা লাগবে কি লাগবে না? মরার পরে আপনার এই কোরআন আপনার কবরের মধ্যে গিয়ে আপনার জন্য সুপারিশ করবে। আর এই কোরআনকে যখন আপনার সামনে পায়ের নিচে ফেলে দিয়ে এটাকে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেওয়া হয়, আপনি একজন ইমানদার হিসাবে এটা কিভাবে সহ্য করেন? যারা হিন্দুদের এই দুর্গা উৎসবে গিয়ে এই কথা বলেছিল, হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় ভোট চাই, বলছে না এই কথা? শোনেন না আপনারা এগুলো মনে হয়? এবং হিন্দুদের এই দুর্গা উৎসবে শুভেচ্ছা বিনিময় করছে কি করে নাই? এমনকি কেউ কেউ আরো অনেক অগ্রসর হয়ে এই কথাও বলেছে, হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা মুদ্রার এপিট আর ওপিট। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার কেউ আরো অগ্রসর হয়ে এই কথাও বলেছে, আমাদের নবীজির যেমন নাম আহমদ, আমাদের নবীজির নাম যেমন মুহাম্মদ, আমাদের নবীজির নাম যেমন ইয়াসিন, আমাদের নবীজির নাম যেমন তোহা, এরকম ভাবে তাদের যেই মূর্তিগুলো আছে, যেটার নাম দুর্গা, যেটার নাম রাম, যেটার নাম নারায়ণ, যেটার নাম সরস্বতী, আমাদের নবীজির নামের সাথে সেই নামগুলোকে তুলনা করে এই কথা পর্যন্ত তারা বলেছে যে আমাদের নবীজির নামগুলো যেমন তাদের নামগুলো তেমন। আপনি কত বড় মুনাফিক হলে কয়েকটা ভোটের জন্য আপনি আপনার মূল্যবান ঈমানকে এভাবে বিক্রি করে দিতে পারেন? যার কারণে যারা এই কথা বলেছিল হিন্দু মুসলিম ভাই ভাই, তাদের কপালে চপেটাঘাত করে ওই হিন্দু অপূর্ব পাল দেখাইয়া দিয়েছে, তোমরা কিয়ামত পর্যন্ত আমাদের ধর্মীয় উৎসবে এসে আমাদেরকে ভাই বলে আর বন্ধু বলে পরিচয় দিতে পারো, আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন তোমাদেরকে ভাই বলে পরিচয় দিতে পারি না। এজন্য তারা দেখাইয়া দিছে। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়াত্তাখিদুল মুমিনুনাল কাফিরিনা মিন দুনিহি আউলিয়া। কোন মুসলমান কোন অমুসলমানকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে? যেখানে আল্লাহ নিষেধ করেছেন সেখানে তুমি কত বড় পণ্ডিত হয়ে গেলা, তুমি যে বলতেছো তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের বন্ধু, তোমরা আমাদের সব। নাউজুবিল্লাহি মিন যালিক। এদের কপালে জুতার বাড়ি, এদের কপালে জুতার বাড়ি, এদের কপালে জুতার বাড়ি ছাড়া আর কিচ্ছু জুটবে না ইনশাআল্লাহ। ক্ষমতা তো অনেক দূরে, ক্ষমতা অনেক। ইজ্জতের মালিক কে? বেইজ্জতি করার মালিকও কে? আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়। আল্লাহ এখন ছাড় দিচ্ছেন, ছেড়ে দিবে। 16 বছর পরে আল্লাহ ছেড়ে দেয় নাই। কি বলেন? 16 বছরের পরে আল্লাহ ছেড়ে দিছে, আর এখনো তো ক্ষমতায় আসে নাই, তাহলে আল্লাহ ছেড়ে দিবে? এজন্য আমাদের হুঁশ ঠিক রাখা লাগবে। কি ঠিক রাখা লাগবে? হুঁশ ঠিক রাখা লাগবে। একজন ইমানদার যদি তার ভিতরে শস্যার দানা পরিমাণ ইমানও থাকে, সে কোনোদিন ইসলাম, সে কোনোদিন কোরআন, সে কোনোদিন রাসূল, সে কোনোদিন ইসলামের বিরুদ্ধে একটা কথা বলবে, এটা কোন মুসলমান কিয়ামতের আগে বরদাস্ত করতে পারবে? পারবে না। আর কিভাবে আপনি পারলেন ওখানে যে আপনি এই কথাটা বলতে? আজকে দেখাইয়া দিছে তারা যে এটা তোমরা আইসা আমাদেরকে যতই ভাই বেরাদার বলো না কেন, আমাদেরকে যত বন্ধু বলি পরিচয় দাও না কেন, দেখো আমরা তোমাদের কলিজার টুকরা কোরআনকে আমরা কোথায় রাখি? আমরা আমাদের পায়ের নিচে রাখি, আর ওদেরকে আমরা নিয়ে মাথার মধ্যে লাগাইয়া দিই। নাউজুবিল্লাহি মিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এজন্য সামনে ভোট আসতেছে, ভোট দিবেন আমানত, একটা শাহাদাত। প্রায় সময় জুমার আলোচনায় আপনাদের সামনে আমি কথাটা বলে থাকি,
ভোট এটা হচ্ছে সাক্ষী, এটা হচ্ছে কি সাক্ষী। আপনি সাক্ষ্য দিচ্ছেন এই লোকটা ভালো না খারাপ, আপনার একটা ভোটের কারণে সে ক্ষমতার মধ্যে বসবে, আর আপনার এই সাক্ষীটা সঠিক হলো না বেঠিক হলো, এজন্য কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য শুরুতেই বলেছিলাম আমাদের এই দেশে যদিও বৃহত্তম দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হতে পারে কাগজে কলমে, আমার মনে হয় এই দেশটার মধ্যে সারা বিশ্বের 1 নম্বর রাষ্ট্র হবে মুনাফিক রাষ্ট্র। কি রাষ্ট্র হবে? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। ভোটের আগে যখন মসজিদের মধ্যে আসে বলে আমরা তোমাদের সাথে আছি, আবার একই ব্যক্তি যখন মন্দিরের মধ্যে যায় বলে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেও আছি। আছে না নাই? মসজিদে আয়েশা বলে তোমাদের সাথে আছি, ইমানদারদেরকে ধোঁকা দেয়। মন্দিরের মধ্যে যায় বলে আমরা তোমাদের সাথে আছি, অমুসলমানদেরকেও ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, ধোঁকা তো তারা দেয় না, আমি আল্লাহ তাদের কপাল থেকে হেদায়েতটা নিয়ে গেলাম। হেদায়েত নিয়ে যাওয়ার কারণে আজকে তারা হক আর বাতিলের মধ্যে, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে। মনে করে দুনিয়াটাই সব, দুনিয়াটাই, একবারও মরার কথা চিন্তা করে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা উসিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি, যখন কোন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয় এই কোরআন তার মাথার পাশে আসবে। ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3 প্রশ্ন করবে, 3 প্রশ্নের জবাব এই কোরআন অটোমেটিকলি ভাবে। আল্লাহর পক্ষ থেকে মুহাব্বতের কারণে কোরআন তার প্রশ্নের জবাব দান করিয়া দিবে। আর এই কোরআনকে আজকে অবমাননা করা হইতেছে। আমরা এখানের মধ্যে আসছি কোরআনের মহাব্বতে। কিসের মহাব্বতে? আপনার কি মনে হয় এই যে নেককারজনক একটা ঘটনা সে ঘটাইয়া দিল, ঘটনা ঘটাইয়া দেওয়ার পরে কেউ কেউ আবার এখন বলতেছে সে হলো মানসিক রোগী। কি রোগী? কথা বলে না, কি রোগী? প্রশ্ন থেকে যায় আমাদের পক্ষ থেকে, যদি মানসিক রোগী হয় এর থাকার জায়গা হলো পাবনায়। মানসিক রোগীর থাকার জায়গা কোথায়? অথবা এই মানসিক রোগীর থাকার জন্য জায়গা হলো মেন্টাল হসপিটাল। কি হসপিটাল? অথবা রিহাব সেন্টার, যেখানে তাকে পুনর্বাসন করা হবে। এইসব জায়গায় না থেকে দেশের প্রথম সারির প্রাইভেট স্বনামধন্য একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিভাবে হইল, যারা তাকে বলতেছে মানসিক রোগী, আমার মনে হয় এই ছাত্রের আগে তারা সবগুলাই মানসিক রোগী। কাজেই এর চিকিৎসার আগে, এর বিচারের আগে যারা একে এই প্রতিষ্ঠানে ভর্তি করেছে, যারা একে আশ্রয় আর প্রশ্রয় দিয়েছে, এদের বিচারের আগে তার শিক্ষকদের বিচার আগে করা উচিত। যদি আজকে 2-1টাকে এভাবে বিচার করা যেত, প্রতি বছরের মতো আমাদের দেশে একটা ঘটনা এরকম আর ঘটতো। আগে তো আমরা এগুলো শুনতাম, সুইডেনে ঘটে, ডেনমার্কে ঘটে, কানাডায় ঘটে, আমেরিকায় ঘটে, ফ্রান্সে ঘটে, ইউরোপে ঘটে। এখন সেই ঘটনাগুলো ওখান থেকে আমাদের দেশ, যেটা দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র, এখানের মধ্যে ঘটতেছে। তার মানে বোঝা গেল এখানে 90% মুসলমান না, 90% মুনাফিক। ইমানদারের নামে ধোঁকা, ইমানদারের নামে কি দেওয়া হচ্ছে? আজকে এখানে এত লোক কেন আসলো কথা বুঝেন, কিন্তু প্রতি সপ্তাহে তাফসীর হয় না এখানে। আজকে লোক বাড়বে কেন? কোরআনের মহাব্বতে ধোঁকা, কোরআনের মহাব্বতে ধোঁকা। প্যাকেট আছে না নাই? রাগ করেন আর না করেন, প্যাকেট আছে না নাই? প্যাকেটের কারণে আজকে লোক বেশি, প্যাকেটের কারণে আজকে লোক। এই সমস্ত লোকগুলাই হলো মুনাফিক, এই সমস্ত লোকগুলাই হলো। আর এদের কপালে জোতার বাড়ি, এদের কপালে কিসের বাড়ি? আপনি আমার মোহাব্বতের মানুষ হন,
আর আমার 10 বছরের মুসল্লি হন, আর আপনি যেই হন না কেন আপনার কপালে এই জুতার বাড়ি। কিসের বাড়ি? কারণ আপনাকে প্রতি সপ্তাহে খুঁজে পাওয়া যায় না, মাসে একবার আপনি এই দিনটার খোঁজটা কেমনে রাখেন আপনি? তার মানে বোঝা গেল, যখন নাকি এই কোরআনের স্বার্থ আমাদের সামনে আসবে, কোরআনের হেফাজতের জন্য যখন ডাক দেওয়া হবে, তখন অল্প সংখ্যক ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলও বলে দিয়েছেন, আমার উম্মতের মধ্যে একটা দল কিয়ামতের আগ পর্যন্ত তারা সবসময় হকের উপরে থাকবে। কিসের উপরে থাকবে? এবং এই অল্প সংখ্যক লোককেই আল্লাহ তাআলা কিয়ামতের আগে বিজয় দান করবেন, এবং এদের রক্ত স্রোতের উপর দিয়েই আল্লাহ তাআলা এই জমিনকে শিরক মুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাফিক দ্বারা দল বাড়ি হওয়ার চাইতে অল্প সংখ্যক মুমিন একসাথে থাকা, ঈমানের জন্য কাজ করা, দ্বীনের জন্য কাজ করা, এটা 1000 গুণ শ্রেষ্ঠ। সারা রাত আপনাদেরকে বয়ান করা হইল, ফজরের নামাজের মধ্যে 2 কাতার, বাকি লোকগুলা কি কুমিল্লা চট্টগ্রাম চলে গেছে? মুনাফিক কে? কথা বলে না কি? এগুলা রাত্রে আসছে, এগুলা প্যাকেটের জন্য। কিসের জন্য? প্যাকেটের জন্য। কিভাবে? আপনার চোখের লজ্জা শরমও নাই? এক প্যাকেটের দাম কত? এক প্যাকেট খাওয়ার ক্ষমতা আমার নাই। মোবাইলে এখন এমবির দাম কমছে না বাড়ছে? 300 টাকার নিচে তো ভালো কোনো এমবিও পাওয়া যায় না। আপনি 300, 400, 500 টাকা দিয়ে প্রত্যেক সপ্তাহে এমবি ঢুকাইতে পারেন মোবাইলে। এক প্যাকেট কিনে খাওয়ার ক্ষমতা আমার নাই। আজকে আমাদের কারণেই আমাদের ধর্মীয় গ্রন্থ এই কোরআনকে অপমান করা হচ্ছে। আজকে আমাদের মুসলমানদের কারণেই মুসলমানরা আমরা বাড়িতে হিন্দু ভাইদেরকে ভাড়া দিয়ে রাখছি, হিন্দু থেকে এখানে উলুধ্বনি দিচ্ছে। আমি মুসলমান আফসোস করে বলি, মুসলমান ভাড়া দেয় না, মুসলমানরা ঠিক মতন ভাড়া দেয় না, ও মুসলমানদের ভাড়া দেওয়ার যন্ত্রণায় ঘুমাইতেও পারি না। নাউজুবিল্লাহি মিন। কেউ বলতে পারবেন বাড়িওয়ালারা এমন আছেন যে কোনো মুসলমান ভাড়া না দিয়ে এখান থেকে পলায়ে গেছে? কিন্তু আফসোস আমাদের কোন ধর্মীয় উৎসবে, ঈদের মধ্যে, জুমার মধ্যে, শবে বরাতে, শবে কদরে, শবে মেরাজের মধ্যে, মুহররমের চাঁদে কোন অমুসলমানকে এসে এই কথা বলতে দেখছেন, ভাই আপনাদেরকে ঈদুল আজহা উপলক্ষে, ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাইলাম? কি বলেন? কেউ জানাইছে এরকম? তাহলে আমি মুসলমান হইয়া কিভাবে জানাই শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা? এটা যখন আমি জানাইলাম তখনই তো আমাকে জুতা দিয়ে বাড়ি দিল যে তুই মুসলমান হইয়া কিভাবে এটা করলি। আমরা না হয় আমাদের মগজ নষ্ট হয়ে গেছে, আমরা মূর্তির নিচে পাও দেই, কিন্তু তুই তো মূর্তির নিচে কখনো পাও দেস না, তুই তো এক আল্লাহকেই বিশ্বাস করস। এক আল্লাহকে বিশ্বাস করার পরে আবার কিভাবে তুই মূর্তিকে শুভেচ্ছা জানাস? আজকের আয়াতের প্রথম নাম্বার যে আয়াত, এই আয়াত আল্লাহ এটাই বলতেছেন। ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিতে গিয়ে বলতেছেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, নিশ্চয়ই তোমাদের রব আর আমাদের রব একই। আমাদের রবের নাম কি? কথা বলেন, আমাদের রবের নাম কি? যারা হিন্দু আছে তাদের রবের নাম কি? আর তাদের রবের নাম আল্লাহ না? তাদের রব কি ভিন্ন আছে নাকি? আবার এগুলা নিজের হাতে বানাইছে, এটা কি কোনো সময় রব হইতে পারে? আশ্চর্যের বিষয়, তাঁতিবাজারের লোকদের খোদা একজন, আবার বরিশালের লোকদের খোদা আরেকজন, কলকাতার লোকদের খোদা আরেকজন, গরিবের খোদার দাম 500, আরেকটু পয়সাওয়ালা হইলে তার খোদার দাম 1000, আরেকটু বড় লোক হইলে তার খোদার দাম 5000। এই যে একটা বৈষম্য খোদার মধ্যে, এটা কি কখনো খোদার গুণ হতে পারে? খোদার গুণ তো এমন হতে পারে না। আচ্ছা, আমাদের মধ্যেও ধনী গরিব আছে না নাই? কথা বুঝেন, আমাদের মধ্যেও ধনী গরিব আছে না নাই? আবার বাংলাদেশের মুসলমানদের যিনি রব, সৌদি আরবের মুসলমানদের কি ভিন্ন রব না একই রব? একই রব। আবার সৌদি আরব না, আমেরিকার মুসলমানদের রব একই রব না ভিন্ন রব? তাহলে সারা পৃথিবীতে যারা তাওহীদে বিশ্বাসী সকলের রব যিনি, তার নাম কি? আর যারা অমুসলমান আছে, আপনি যদি তাদের রবের নাম খুঁজতে যান, আপনার জিন্দিগি শেষ হয়ে যাইব, রবের নাম শেষ হবে। তাহলে যাদের এতগুলা রব থাকতে পারে, আমাদের মাদ্রাসার ছোট্ট এক ছাত্র এইসব বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, বাচ্চা কৌতূহলবশত বলতেছে, হুজুর
ওদের রবরে ওরা তালা মাইরা রাখে কেন? এই কথা বলেন না কেন? রবের মন্দিরে তালা মারে কি মারে না? কথা, রবেরে পাহারা দেয়। কারে পাহারা দেয়? কথা বলেন, কারে পাহারা দেয়? খোদারে পাহারা দেয়। অথচ আমাদের খোদাকে আমরা পাহারা দেই না, আমাদের খোদা আমাদেরকে পাহারা দেয়। তাইলে যেই খোদা আমাদেরকে পাহারা দেয় এবং সারা পৃথিবীর যিনি এক খোদা, সেই খোদা যিনি সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, তার গোলাম হইয়া আমরা বানানো একটা খোদার অনুসারীদেরকে কিভাবে শুভেচ্ছা জানাই? নাউজুবিল্লাহি মিন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যে এই কাজ করেছে অপূর্ব পাল, যাকে এই কাজ করার সহযোগিতা যারা করেছে, তাকে বাঁচানোর জন্য যারা বিভিন্নভাবে তাকে পাগল, উন্মাদ, তার মাথা নষ্ট, ব্রেন খারাপ, অথবা সে হলো বিভিন্ন ধরনের মানসিক রোগী বলে প্রচার করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জাতির সামনে উন্মোচন করে দিয়ে তাদেরকে লজ্জিত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। সবাই বলি আমিন। কোরআন অবমাননার বিচার, রাসূলের অবমাননার বিচার, ইসলামের অবমাননার বিচার, কাবার অবমাননার বিচার যদি আমাদের বাংলাদেশে দুই একটা উন্মুক্ত স্থানে করা যেত, তাহলে আশা করা যায়, আমরা এটা ভাবতে পারি, আর কোনোদিন এই 56,000 বর্গ মাইলের মানচিত্রের ভিতরে কোন লোক ইসলাম এবং কোরআন, সুন্নাহ, রাসূল, কাবা, কিবলাকে নিয়ে অবমাননা করা দূরের কথা, এর বিরুদ্ধে বিরূপ কোনো মন্তব্য করারও সাহস পেত। কিন্তু আমরা মুনাফিক হওয়ার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। কি হওয়ার কারণে? মুনাফিক হওয়ার কারণে। যেদিন আসরের সময় পোটলা দিবে, ওই দিন দেখা যায় 3 তালাও ভরা যায়। কি বলেন, ভরে কি ভরে না? আর যেদিন পোটলা নাই, ওদিন আসরের সময় অর্ধেক মসজিদ। কতটুকু মসজিদ? অর্ধেক মসজিদ। তাইলে আমরা মুনাফিক। আমরা কিসের জন্য আসছি এখানের মধ্যে? নামাজ পড়তে না পোটলা নিতে? কথা মানে কি নিতে আসছি আমরা এখানে? পোটলা নিতে আসছি। তাহলে উদ্দেশ্য যদি আমার পোটলা হয়, তাহলে আমার এই কোরআনকে অবমাননা করবে না তো আমাকে চুমা দিবে। কারণ তারা তো ভালো করেই জানে এই দেশের মুসলমান 1 নম্বরের মুনাফিক। যে এই কাজ করছে অপূর্ব পাল, সে নিশ্চিত আমার এখন আমেরিকা যাওয়াটা সহজ, এখন আমার কানাডা যাওয়াটা সহজ, এমনকি আমাকে সুইডেন থেকে অফার করবে, তুমি চলে আসো আমাদের দেশে, তোমাকে স্কলারশিপ দেওয়া হবে, তোমার সমস্ত ব্যয়ভার গ্রহণ করা হবে, বাংলাদেশ এখানে বিচার হবে। বিচার হয় এই দেশের মধ্যে? কথা বল না, বিচার হয় এই দেশে? যদি বিচার হইতো এই দেশের মধ্যে, তাহলে রাখাল রাহার মতন এরকম নাস্তিক অ্যাক্টিভিস্ট এই বাংলাদেশে একটাও জন্ম নিত? যদি বিচার হইতো। বিচার না হওয়ার কারণেই এই দেশের মধ্যে একটার পরে একটা এরকম নাস্তিক মাথা ছাড়া দিয়ে উঠে, এবং যারা এই দেশের মধ্যে প্রকৃত মুসলমান, তাদের হৃদয়ের মধ্যে এই কাজগুলো করার মাধ্যমে তারা রক্তক্ষরণ ঘটায়। যদিও ক্ষমতা আমাদের হাতে নাই, যদি আমাদের হাতে ক্ষমতা থাকতো, অথবা আমাদের কাছে যদি তাকে ছেড়ে দেওয়া হইতো, আল্লাহর কসম করে বলি, এমনও মর্দে মুসলমান এই দেশের মধ্যে আছে, এমন অপূর্ব পালের মতন হাজারো অপূর্ব পালকে এক পায়ে পাড়া দিয়ে আরেক পায়ে টান দিয়ে 2 টুকরা করে রাস্তার 2 পাশে 2টা অংশ রেখে দিত। এরপরেও কোরআনের অবমাননা হবে, এটা সহ্য করত? আজকে হক কথা বলার কারণে মুসলমানদের মধ্যেই ইমাম সাহেবের চাকরি চলে যায়, অমুসলমানরা আইসা চাকরি শেষ করে। কথা বলেন, আমার কথার জবাব দিয়েন। হিন্দুরা আইসা বলে যে এই হুজুরের রাইখান না, বিদায় করে দেন। কারা বলে? কারা বলে? মুসলমানরা না মুসল্লিরা? কথা বলে না। মুসলমানরা আইসা বলে না মুসল্লি যারা পিছনে নামাজ পড়ে তারাই বলে? বের করে দেন হুজুরকে, চলবে না। কারণ কি? হুজুর হক কথা বলে। কি কথা বলে? আপনি মুসলমান হইয়া অমুসলমানকে বন্ধু বানাইলেন, আর আল্লাহ বলতেছেন এটা তো তোর শত্রু। এখন আপনার কথাটা বেশি দামি না আল্লাহর কথাটা বেশি দামি? আপনি তো আপনার কথাটাকে প্রাধান্য দিলেন, আর আল্লাহকে আপনি অ্যাভয়েড করলেন। তাহলে আপনার কপালে হেদায়েত আছে না জোতার বাড়ি আছে? ময়রা দেখেন, কি করে দেখেন? মনে হইতেছে এখন আমি তো বেঁচে আছি, আমি আরো বাঁচবো, আমার হায়াত আরো আছে। এখানে আমরা যারা আছি, কেউ কি একবার ওই চিন্তা করি যে আমি মারা যাব? কারো চিন্তা নাই এখানের মধ্যে। যার বয়স 80 বছর, তাকেও যদি জিজ্ঞাসা করা হয়, তারও ইচ্ছা আছে আরো বাঁচার। কি বলে, আছে না নাই? আরো ইচ্ছা আছে তার বাঁচার। যদি বাঁচার ইচ্ছা না থাকতো, ফজরের সময় সে কেমনে ঘুমায়া থাকে?
ফজরের সময় কিভাবে ঘুমায়া থাকে, শুধু ফজরের সময় না, অন্য ওয়াক্তেও সে কিভাবে ঘুমায়া থাকে, অন্য ওয়াক্তেও না, হক কথা বলার কারণে কিভাবে একজন আলেমের পিছনে, কিভাবে একজন দায়ীর পিছনে লেগে থাকে, এটা যদি সে প্রকৃত মুসলমান হইতো কখনো এটা সম্ভব হইতো। আর কোরআনের মতন এরকম একটা ঘটনার পরে একজন মুসলমান তার বাড়িতে কোন হিন্দুকে ভাড়াটিয়া হিসাবে রাখতে পারে? আপনারা রাগ করেন আর না করেন, যদি আপনার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকে আর এই কোরআন যদি অপমান করা হয়, আপনি একজন হিন্দুকে কিভাবে আপনার বাড়িতে ভাড়া রাখবেন? আপনি একজন হিন্দুর একটা মূর্তিকে আপনি অপমান করে দেখেন, আপনি তার জায়গায় আশ্রয় পান কিনা? যদি আপনি সেখানে আশ্রয় না পান, তাহলে আপনি কিভাবে আপনার বাড়িতে আশ্রয় দিলেন এই কোরআনকে অবমাননা করার পরেও? কোন মুসলমান তো এটা করে নাই। আপনি এখানে সুন্দর মতন এই বছর আমাদের দেশে যতটা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার পরে আর কোনোদিন এতটা শান্তিপূর্ণভাবে পূজা এভাবে উদযাপন হয়। অথচ একই টাইমে আমাদের দেশে যখন শান্তিপূর্ণভাবে হিন্দুরা পূজা করতেছে, একই টাইমে ভারতে এই পূজার সময়ে মুসলমানদের ধর্মীয় স্থান মসজিদকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং মুসলমানদেরকে নামাজ পড়ার অপরাধে মসজিদের মধ্যে ভোটযাত্রা দিয়ে লাথি মারা হচ্ছে। আপনি কিভাবে পারেন একজন মুসলমান হইয়া এগুলা বরদাস্ত করতে? আমার তো লজ্জা হওয়া উচিত। আমি মুসলমান হইয়া এগুলো আমি কিভাবে করি, আমি কিভাবে তাদেরকে সহ্য করি আমি? অথচ আমি তো গর্ব কইরা বলি আমার পুরা বাড়িটা আমি হিন্দুদেরকে ভাড়া দিয়ে রাখছি। আছে না এরকম লোক আমাদের মধ্যে? আবার হিন্দুদের সাথে যে গলায় গলায় মিলে কথা বলে, আছে না এরকম? অথচ আল্লাহ রসুলের কঠোর নির্দেশনা এই ব্যাপারে আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে, যে যাকে মোহাব্বত করে, তার কিয়ামত, তার হাসর তার সাথেই হবে। আপনি হিন্দুকে ভালোবেসে জায়গা দিয়েছেন, আপনি চিন্তা করার দরকার নাই, আপনার চিন্তা ছাড়াই আপনার হাসরটা ওই হিন্দুর সাথেই হবে। আপনি তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই যে দেখেন ফিলিস্তিনে আজকে কয়েক বছর যাবত হাজার হাজার মুসলমানদেরকে, নিরীহ মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে, নির্বিচারে নির্যাতন করে, নির্বিচারে এদেরকে গুম করে হত্যা করা হচ্ছে। আজকে এই ইহুদি জাতি গোষ্ঠী অমুসলমান মুসলমানদেরকে এবার, আমি মুসলমান হয়ে এখনো আমরা নিশ্চিন্তে কিভাবে ঘুমাই? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এখনো বলি না আল্লাহ গাজার মুসলমানদেরকে আপনি মুক্তি দেন। আপনি 2 টাকা আল্লাহর রাস্তায় সদকা করেন না, আল্লাহ এই 2 টাকার উসিলায় আপনি গাজার মুসলমানদেরকে স্বাধীন করেন। আপনি তো কোনোদিন আল্লাহর কাছে দোয়াও করেন নাই আল্লাহ আমার এই দোয়ার উসিলা করে গাজার মুসলমানদেরকে হেফাজত করেন। তাহলে আপনি কেমনে মুসলমান হইলেন? আপনি তো মুসলমান নামে মুনাফিক, মুসলমান নামে মুনাফিক। অথচ আল্লাহ রাসূল তো বলেছিলেন আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন, সারা পৃথিবীর মুসলমানেরা হলো একটা দেহের মতন। ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, যদি মাথায় ব্যথা হয় পুরা দেহের মধ্যে এই ব্যথা ছড়ায়া পড়ে কি পড়ে না? ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, চোখে ব্যথা হইলে এই ব্যথা সারা শরীরে ছড়ায়া পড়ে কি পড়ে না? পড়ে। তাহলে আল্লাহ রাসূল বলেছেন একজন মুসলমান হলো একটা দেহের অংশের মতন। যদি দেহের অংশ মাথা ব্যথা করলে পুরা দেহের মধ্যে ব্যথা অনুভব হয়, চোখে ব্যথা হইলে যদি পুরা দেহের মধ্যে ব্যথা অনুভব হয়, ফিলিস্তিন কেন, মায়ানমার কেন, ভারত কেন, চীন কেন, সারা পৃথিবীর যেখানেই একজন মুসলমান নির্যাতিত হবে, আপনার ভিতরে যদি ব্যথা না আসে আপনি তো ঈমানদার না, আপনি মুনাফিক। আপনি ঈমানদার না, আপনি মুনাফিক। এখন আপনাকেই ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, আপনি কি মুনাফিকের পক্ষে থাকবেন না মুসলমান হয়ে বাঁচবেন? মুনাফিক হয়ে বাঁচবেন না মুসলমান হয়ে বাঁচবেন? কারা কারা মুসলমান হয়ে বাঁচতে চান? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কিভাবে? নামাজ অমুসলমানদেরকে ভালোবাসে, পূজা উৎসবে শুভেচ্ছা জানায়, এভাবে মুসলমান থাকা যাবে? এভাবে মুসলমান থাকা যাবে না। মুসলমান থাকতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনাকে খাঁটি মুসলমান থাকতে হলে
কোন মুসলমানের সাথে আপনার কোনো ধরনের মহব্বত থাকতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।